বিশেষ করে পুলিশের এখানে ভূমিকাটা হচ্ছে খুবই খুবই মাঝে গিয়েছি। ব্যবসায়ীরা আমাকে বলেছে তাদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে দিতে। আমরা আশা করি এক সপ্তাহের মধ্যে কিন্তু একটা বাজার উঠানো যাবে। এর মাঝখানে আমাদের যে সমস্যা, তারপর হচ্ছে কিশোর গ্যাং, তারপর হচ্ছে আমাদের এদিক থেকে আছে মাটি কাটা, ইফটিজিং, এই জায়গাগুলো নিয়ে কথা হয়েছে। এক্ষেত্রে আমরা আমাদের ওসি মহোদয়ের দৃঢ় ভূমিকা আমরা প্রত্যাশা করি এবং ওসি মহোদয়ের কাছ থেকে আমরা প্রত্যাশা করি যে ওনার যে অফিসাররা আছেন, ওনার জুনিয়র অফিসার বা ওনার যে ওয়ার্কফোর্স আছেন, উনি এটার শতভাগ ইউটিলাইজ করবেন এবং উনি স্বপ্রণোদিত হয়ে ওনার যে আইনগত জায়গা থেকে উনি আইনগত পদক্ষেপ নেবেন। আর আরেকটা বিষয় যেটা কিশোর গ্যাং এবং ইফটিজিং, এটা প্রতিরোধের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো। কিছুক্ষণ আগে এটা নিয়ে কথা বলেছি, আপনার নিতে পারবো। আর ওসি মহোদয়কে অনুরোধ করব, আপনার যাদের যে অফিসারদের সম্পর্কে ইতিমধ্যেই ঘুষ, লেনদেন, বিভিন্ন অবৈধ বিষয়ের অভিযোগ এসছে, আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। একই সাথে সাথে মাটি কাটার বিষয় হবে, কারণ তাইলে আপনারা কোনো না কোনো জায়গায় প্রশ্রয় দিচ্ছেন বলেই ওনারা মাটি কাটার সুযোগ পাচ্ছে, অথবা আমরা বলবো এটা আপনার সমঝোতার ভিত্তিতে হচ্ছে। কারণ ইতিমধ্যেই যেহেতু একটা অভিযোগ আসছে যে এখানে থানা পুলিশ জড়িত, থানা পুলিশকে ম্যানেজ করে হচ্ছে এখানে মাটিটা কাটা হয় এবং মাটি কাটার আগেই তাদেরকে হচ্ছে আগে থেকে সচেতন করা হয় যে আমরা এই সময় থেকে এই সময় মাটি কাটবো। দেখা যায় এসিলেন মহোদয় আপনার ওই পুলিশকে যাইতে যাইতেই আপনার দেখা যায় পুলিশ আবার হচ্ছে জনশ্রুতি আছে যে পুলিশ আবার হচ্ছে ওই মাটি যারা কাটে তাদেরকে আবার একটু সচেতন করে দেয়। এখন আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা যে জরিমানা করেন, এটা তারা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নেয়। মানে তারা যখন মাটিটা কাটে এই জরিমানার টাকাটা তারা এটাকে একটা ধরেই নেয় যে এটা আমার মানে অবচয় ব্যয় হিসাবে এটা যাবে। তো সেই জায়গা থেকে তাদের এই খরচটা তাদের গায়েই লাগে না। তো সেজন্য আপনারা বিশেষ করে পুলিশের এখানে ভূমিকাটা হচ্ছে খুবই খুবই মাঝে গিয়েছি। ব্যবসায়ীরা আমাকে বলেছে তাদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে দিতে। আমরা প্রয়োজনে আইনগতভাবেই তাদেরকে এই জায়গায় কোনো বসতে দেব না, তাদেরকে আমরা বাধ্য করবো আইনের জায়গা থেকে আইনগতভাবেই যে আপনারা ওখানে চলে যান। আপনার এই যে রাস্তার পাশে দেখবেন ওই যে আমরা ডিভাইডার ঘেঁষে তারা বসতে চায়, এবং আমরাও যারা ক্রেতা আছে তাদেরকে উৎসাহিত করবো যে আপনারা ওই বাজারগুলোতে যান। আমরা যদি এখানে সবাই দায়িত্ব নেই, আমরা আশা করি এক সপ্তাহের মধ্যে কিন্তু একটা বাজার উঠানো যাবে। আমরা যদি চাই, আমরা ক্রেতার যদি প্রয়োজনীয়তা থাকে এবং বিক্রেতা যদি উপযোগিতা তৈরি করতে পারে, ক্রেতা অবশ্যই যাবে। সকালে তো আমার আম্মা আব্বারা, আমাদের চাচা চাচিরা বাজার করতে পুরান বাজার যাইতো। পুরান বাজারে ওই যে একদম পশু হসপিটালের সামনে ফুটপাতে দোকান বসতে বলছিলাম, আমরা তাদেরকেও আমরা বলবো যে এখান থেকে শুরু করে একদম আপনার হসপিটাল পর্যন্ত আমরা কোনো ফুটপাতে আমরা দোকান বসতে দিব না। তাদের সবাইকে আমরা হচ্ছে ওই যে কি যেন বলে এটা, জেলা পরিষদের মার্কেটে এবং পৌরসভা মার্কেটে তাদেরকে ওইখানেই বসতে হবে। এর বাইরে জিরো টলারেন্স, কোনো ধরনের কাউকে স্পেস দেওয়া যাবে না। এক ব্যবস্থা করেই দিচ্ছে, তাদেরকে তো আমরা স্পেস করেই দিচ্ছি। সুতরাং আজকে ইফতারের পর থেকে আমাদের একটা এখানে ইফতার আছে, ইফতারের পর থেকেই এই বিষয়ে ব্যবস্থা নেব এবং এই বিষয়ে আমি আপনাদেরকে সাথে নিয়ে, আপনারা যদি চান আমাকে কোঅপারেট করে, মানে আপনাদের জায়গা থেকে আমি প্রত্যাশা করি, নচেত আমি একাই আজকে গিয়ে হচ্ছে ওনাদেরকে একদম মানে কালকে সকাল থেকেই আপনারাও আপনাদের ওই যে উপজেলা পরিষদের মার্কেট, জেলা পরিষদের মার্কেট, এটা আপনারা প্রস্তুত করে রাখেন, এখনই অর্ডার দিয়ে দেন যাতে করে প্রস্তুত হয়ে যায়, যেন আগামীকাল সকাল থেকেই ওখানে হচ্ছে ওনারা বাজার বসতে পারে। আর আপনাদের আহ্বান করবো দেবিদ্বারবাসী সবাইকে, আপনারাও জেলা পরিষদের যে মার্কেটটা আছে ওখানেও আপনারা যাবেন, ওখানেও আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতি পাবেন। আপনারা ফুটপাতে আর আসবেন না, আপনারা বিক্রেতাদেরকে অনুৎসাহিত করবেন। আর আরেকটা বিষয় যেটা আসছে, আজকে তো আমাদের প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।